গবেষণা বলছে অনেকেই প্রেমে পড়ার সময় নিজেরাই অনুভব করেন যে মাথা অন্যভাবে কাজ করছে। প্রথম প্রথম প্রেম মানে বহু প্রেম করলেও সব প্রেমেরই তো একটা প্রথম থাকে। সেই পর্বে কানে কেবলই বেজে চলে রোমান্টিক প্লেলিস্ট। মেসেজ আসছে না কেন, এই চিন্তায় কপালে পাকাপাকি ভাঁজ পড়ে। হাতে হাত ধরে ঘুরতে না পারলে জীবন বৃথা ভেবে অনেকেই গুরুত্বপূর্ণ সময়েও হাত ছাড়তে পারেন না। টিউশন কামাই হয়ে যায়, অফিসে দেরি হয়, ভুল হয়ে যায় বাজারের ফর্দে। আজ মে উপর আসমান নিচে কেশ হয়ে উল্টে যায় পৃথিবীর স্বাভাবিক গতি। কিন্তু কেন কেন হয় এমনটা? প্রেমের উত্তেজনা, হরমোনের উচাটন সবই না হয় বোঝা গেল, কিন্তু প্রেমে পড়লে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায় কেন? গুরুত্বপূর্ণ আর্থিক বা কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন প্রেম বাধা হয়ে দাঁড়ায়? প্রেমে পড়লে কেন মাথা গুলিয়ে যায়? বিজ্ঞান এতকাল ধরে এই নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারেননি। তবে একটি নতুন গবেষণা এই বিষয়ের অন্ধকার খানিকটা দূর করেছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র অ্যাডাম বোট বলছেন, মনে করা হয় যে রোমান্টিক প্রেম প্রথম আবির্ভূত হয়েছিল প্রায় 5 মিলিয়ন বছর আগে। অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষ এপস থেকে পৃথক হওয়ার পরই প্রেম বিষয়টির আবির্ভাব হয়। প্রাচীন গ্রিকরা এই বিষয়টি নিয়ে ব্যাপক ঘাঁটাঘাঁটি করেছিলেন সেই সময়। অনেক দার্শনিকই বিষয়টা নিয়ে কাজও করেছেন। তারা বলেছেন প্রেম অত্যাশ্চর্য বিষয়, একই সঙ্গে প্রবল আহত হওয়ার মতো বিষয়। এখনো পর্যন্ত পাওয়া প্রাচীনতম কবিতাটি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের। সেটি একটি প্রেমেরই কবিতা। এই দীর্ঘ ইতিহাস সত্ত্বেও আমরা আসলে রোমান্টিক প্রেমের বিবর্তন সম্পর্কে খুব কমই জানি। ইউনিভার্সিটি অব ক্যানবেরা এবং ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার ডক্টর ফিল কাভানাগের সঙ্গে এই নিয়ে একটি সমীক্ষা চালায়। 1556 জন তরুণ প্রাপ্তবয়স্কের উপর একটি সমীক্ষা চালায়, যারা দাবি করে যে তারা প্রেমে পড়েছেন। তাদের বিবিধ প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল তাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি অনুভূতি এবং আচরণের মূল্যায়ন করা। নির্ভীক প্রেমিক জগজিৎ সিং রইলেন আড়ালি। প্রারম্ভিক প্রেমের তীব্রতার দিকে তাকিয়ে গবেষণার দ্বিতীয় পর্যায়ে মূল অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র 812 জনকে বেছে নেওয়া হয়, যারা 2 বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন। বিজ্ঞানীরা দেখতে চাইছিলেন বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন সিস্টেম, অর্থাৎ মন এবং শরীরের মধ্যকার একটি প্রক্রিয়া যা এমন আচরণ তৈরি করে যাতে আমাদের আনন্দ হয়, তাই এই রোমান্টিক সম্পর্ক অর্থাৎ প্রেমেও একই ভূমিকা পালন করে কিনা। গবেষণাটি এই বিএএসকে মানুষের আচরণের বিভিন্ন দিক, এমনকি বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক অবস্থার সঙ্গেও সংযুক্ত করেছে। গবেষণা বলছে অনেকেই প্রেমে পড়ার সময় নিজেরাই অনুভব করেন যে মাথা অন্যভাবে কাজ করছে। চিন্তাভাবনা এবং কাজকর্ম সবসময় নিজের প্রেমিক বা প্রেমিকাকে ঘিরেই আবর্তিত হয়। আচরণে এই পরিবর্তনগুলি কিসের জন্য হয়? এর নেপথ্যে রয়েছে হরমোন। অক্সিটোসিন প্রেমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের প্রিয় মানুষের সঙ্গে সংযোগে এলেই আমাদের স্নায়ুতন্ত্র এবং রক্তপ্রবাহ জুড়ে এর তরঙ্গ সঞ্চালিত হয়। আমাদের জীবনে যে প্রিয় মানুষেরা বিশেষ গুরুত্ব পায় তার নেপথ্যে আছে ডোপামিনের সাথে অক্সিটোসিনের সংমিশ্রণ। আমাদের মস্তিষ্ক প্রেমের সময় এই রাসায়নিকগুলির ক্ষরণ ঘটায়। প্রেম মূলত ইতিবাচক অনুভূতির সঙ্গে যুক্ত মস্তিষ্কের পথগুলিকে সক্রিয় করে। পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রেমের বিভিন্ন পদ্ধতির কথা মাথায় রেখে বিজ্ঞানীরা আরও একটি নতুন গবেষণার পরিকল্পনা করেছেন। বিশ্বব্যাপী প্রেমে পড়া মানুষদের সমীক্ষা করা হবে, কারণ প্রেমে পড়লেও প্রেম সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই ব্যাখ্যা পাই না। মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অবশ্যই একটি হলো প্রেম।